ইউক্রেনের যুদ্ধ বন্ধ ও একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য রাশিয়ার জন্য 10 থেকে 12 দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, না হলে দেশটিকে নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ না হলে আমরা শুল্ক আরোপ করব এবং অন্যান্য ব্যবস্থা নেব। তিনি বলেন, রাশিয়া মনে হয় ওরা যুদ্ধ চালিয়ে যেতে চায়, তবে আমরা শুল্ক সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেব। ট্রাম্প আরও জানান, সোমবার তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও সেকেন্ডারি ট্যারিফ বা রাশিয়ার সঙ্গে ব্যবসা করা তৃতীয় দেশগুলোর ওপরও শুল্ক আরোপের হুমকি দেন। সে সময় তিনি যুদ্ধ থামাতে রাশিয়াকে 10 থেকে 12 দিনের সময় দেন, যা আগের 50 দিনের সময়সীমার তুলনায় অনেক কম। ট্রাম্প আরও বলেন, আমাকে এখন এটা পর্যালোচনা করতে হবে। আমি যে 50 দিনের সময় দিয়েছিলাম তা কমিয়ে আনছি, কারণ আমি জানি এর উত্তর কি হতে পারে। এদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে রাশিয়াকে লক্ষ্য করে ট্রাম্পের মন্তব্যের জন্য তার স্পষ্ট অবস্থান এবং দৃঢ় সংকল্পকে স্বাগত জানিয়েছেন। জেলেনস্কি বলেন, জীবন বাঁচাতে এবং এই ভয়াবহ যুদ্ধ বন্ধ করার দিকে মনোনিবেশ করার জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাই। তবে ক্রেমলিনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।